আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান একটা কাজের জন্য আমাদের সকল ছাত্র এবং অনেক আসিদায়ে ইকরাম আমাদেরকে আল্লাহ তাআলা এক জায়গায় হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। আমরা চেষ্টা করব অন্তত 10 মোট 20টা প্রশ্ন উত্তর আমরা নিতে। তো প্রতিটা প্রশ্ন এর উত্তর যদি প্রতিপক্ষ পারে তাহলে 6 নম্বর যুক্ত হবে। এখানে তার ভাষা, তার মাসআলা সঠিক হয়েছে কিনা, সেটা মাসআলা পুরোপুরি বুঝাতে পেরেছে কিনা, সব দিক বিবেচনা করে 6 নম্বর দেওয়া হবে। এর মধ্যে যদি কিছুটা ঘাটতি থাকে তাহলে আনুপাতিক হারে নম্বর কম যুক্ত হবে। আর একটা প্রশ্ন করার পরে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় পাবে। 30 সেকেন্ডের মধ্যে আমাদের উত্তর প্রদান করা শুরু করতে হবে। আর উত্তর যে একবার প্রদান শুরু করবে এরপরে আর কোনো পরামর্শ করা যাবে না। উত্তর প্রদানের আগে যে 30 সেকেন্ড আছে সেই 30 সেকেন্ড পারস্পরিক পরামর্শ করা যাবে। অনুরূপভাবে যদি প্রতিপক্ষ কোনো প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হয় তো সেক্ষেত্রে প্রশ্নকারী পক্ষ তারা সেটা সঠিক উত্তর প্রদান করবে। যদি প্রশ্নকারী সঠিক উত্তর না পারে তো সেক্ষেত্রে তাদের 3 নম্বর মাইনাস হবে। তো আমরা আলহামদুলিল্লাহ শুরু করতে পারি। আল ফারিকুস সানি আগে প্রশ্ন করেন। ফরিক সানির পক্ষ থেকে ফরিকে আওয়ামের ভাইদের কাছে আমার জানার বিষয় হচ্ছে, আমি কুরবানি করার উদ্দেশ্যে একটি গরু ক্রয় করেছি এবং ঈদের দিন সকালে ওই গরুটা জবাই করি। জবাই করার সময় আমার আপন ভাই আমার কাছে এসে বলে যে, ভাই আমি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পশু ক্রয় করতে পারি নাই, তো তোমার গরুতে আমাকে শরীক করো। তখন আমার অনেক দয়া না হলো, যেহেতু আমার ভাই, তো আমি তাকে আমার গরুতে শরীক করলাম এবং তার থেকে টাকাও নিলাম এবং তাকে গোশতও দিলাম। এবং যে কসাই আমাদের গরুটা কেটেছে তাকে মজুরি স্বরূপ 2000 টাকা এবং দুধের গোশত প্রদান করেছি। এখন আমার মূল জানার বিষয় হচ্ছে, আমাদের দুই ভাইয়ের কুরবানি এবং উক্ত গরুর গোশতের হুকুম কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিকে সানি ভাইদের পক্ষ থেকে যে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নের দুইটা অংশ আছে। একটা হলো যে আপনি জবাই যখন করছেন, জবাই করার পরে এসে আপনার ভাই কাকতি মিনতি করে বলছে আমাকেও শরীক করো। আর একটা বিষয় হলো আপনি কসাইকে 2000 টাকা দিয়েছেন আর 2000 টাকা দিয়েছেন আর 2 কেজি গোশত দিয়েছেন। এই দুইটা বিষয়। প্রথম বিষয়ের উত্তর হলো, যেহেতু আপনি কুরবানির যখন করে ফেলেছেন, এরপরে এসে আপনার ভাইয়া বলতেছে আমাকে শরীক করো, তো আপনার ভাইয়ের কুরবানি সহি হয়নি, আপনার কুরবানি হয়ে গেছে। অর্থাৎ আপনার ভাই শরীক হতে পারবে না এই কুরবানির ভিতরে, কারণ জবাই করার আগেই শরীক থাকা আবশ্যক। কুরবান যেটা মূল উদ্দেশ্য সেটা পাওয়া যায়নি জবাইয়ের সময়, জবাইয়ের আগে। তো আপনি ভাইকে গোশত দিয়েছেন বলেছেন, তো এই যে গোশত দিয়েছেন এটা হেবা অর্থাৎ হাদিয়া হবে। আর দ্বিতীয় অংশের উত্তর হলো, আপনি কসাইকে 2000 টাকা দিয়েছেন আর 2 কেজি গোশত দিয়েছেন। তো আমরা জানি কসাইয়ের অথবা যে কেউ কুরবানির গোশতের কাউকে কাজ করিয়ে বিনিময় হিসেবে কুরবানির গোশত এটা দেওয়া সহি নেই। তো এই কারণে আপনি যেহেতু 2000 টাকা দিয়েছেন এটা তো ঠিক আছে, কিন্তু 2 কেজিতে গোশত দিয়েছেন, এটা আপনার ঠিক হয়নি। তো আপনার এখন করণীয় হলো 2 কেজি গোশতের মূল্য আপনাকে সদকা করতে হবে, গরিব মিসকিনদেরকে সদকা করে দিতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
আল ফারিকুল আউয়াল উত্তর সঠিক পেয়েছে। অর্থাৎ এই যে ভাগে কুরবানি করা, এটা হলো জবাই করার আগে করতে হবে, জবাই করার পরে আর কোনো সুযোগ নাই। এবং আমাদের সমাজে কসাইয়ের যে বিষয়টা আছে, অনেক সময় কসাই তারা রাজি হয় অল্প দামে, তাদের আশা থাকে যে আমি কুরবানির গোশত কাটলে আরো কিছু গোশত আমাকে দেওয়া হবে, 3 কেজি 5 কেজি 7 কেজি গোশত আমাকে দেওয়া হবে। এই জন্য দেখা যায় খুব স্বল্প মূল্যে অনেক কসাই পাওয়া যায়। এই জন্য আমরা যে পরামর্শ দিয়ে থাকি, কসাইয়ের সাথে এরকম চুক্তি হওয়া উচিত যে আমি তোমাকে একটা টুকরা গোশতও দিব না, তুমি কত টাকায় আমার রাজি হবা। হ্যাঁ, এরপরে যদি আমি মানবতার খাতিরে আমার কাজ করে দিয়েছে, ইহসান করেছে, এই জন্য আমি পরবর্তীতে যেটা দিই সেটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা কসাইকে এটা বলে নেওয়া আমি কিন্তু শুধুমাত্র টাকা দিব, একটা টুকরা গোশত তোমাকে দিব না। এরপরে যদি সেই কসাই রাজি হয় তাহলে আলহামদুলিল্লাহ। অনেক সময় বিনিময় উল্লেখ করে না, কিন্তু এটা বিনিময় হয়ে যায়, এই ব্যাপারে সতর্কতা কাম্য। হ্যাঁ, আল ফারিকুল আউয়ালের পক্ষ থেকে ফরিকে সানির কাছে আমার জানার বিষয় হলো, আমার চাচা একজন ব্যাংক কর্মকর্তা। তিনি 20 বছর যাবৎ ব্যাংকে চাকরি করেছেন। আমার চাচা আমার দাদা থেকে কিছু জমি জমা ওয়ারিশ সূত্রে পেয়েছিলেন, যার মূল্য কুরবানির নেশাব থেকে বেশি। আমার চাচা ওই 20 বছরে ব্যাংক থেকে প্রাপ্ত বেতন দিয়ে কুরবানি করেছেন। কিছুদিন আগে আমার চাচা তাবলিগে গিয়ে জানতে পেরেছেন যে ব্যাংকের চাকরি থেকে প্রাপ্ত বেতন হারাম। আমার চাচা উক্ত 20 বছরের কুরবানি আবার দিতে যাচ্ছেন, এক্ষেত্রে শরীয়তের বিধান কি জানলে উপকৃত হতাম। ওনার প্রশ্নের সারমর্ম হলো, ব্যাংকের থেকে বেতন প্রাপ্ত হারাম টাকা দিয়ে উনি 20 বছর কুরবানি করেছেন। অনেক ক্ষেত্রে হয়েছে ভাগে কুরবানি দিয়েছেন, অনেক ক্ষেত্রে নিজে কুরবানি দিয়েছেন। তো ভাগে কুরবানির হুকুম কি এবং তার 20 বছরের এই কুরবানির হুকুম কি? সময় শুরু হচ্ছে। কোরবানির ক্ষেত্রে আবশ্যক বিষয় হলো যে কোরবানি যে ব্যক্তি করবে তার টাকাটা হালাল হতে হবে। যদি হারাম টাকা দিয়ে কোরবানি করে তাহলে সেই কোরবানি সহি হবে না। তো ওই ব্যক্তি যেহেতু 20 বছর তার ব্যাংকের টাকা, যে টাকাটা শরিয়াতে সম্পূর্ণ হারাম, ব্যাংকে বেতন যেটা কর্মকর্তাকে বেতন হিসাবে দেওয়া হয় সেটা হারাম। আর এই হারাম টাকা থেকে যেহেতু সে কোরবানি করেছে, তার সেই কোরবানি সহি হয়নি। এখন যদি সেই কোরবানি দিতে চাই, পশু ক্রয় করে কোরবানি দিবে না, বরং অনুমান করে এই 20 বছরে একটা টাকা নির্ধারণ করে সে আস্তে আস্তে সেই টাকাগুলো সদকা করে দিবে গরিবদের মাঝে। তাহলে তার এই 20 বছর যে কোরবানি করেছে, সেই 20 বছরের কোরবানি তার আদায় হয়ে যাবে, তার সব সে পাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। যদি ভাগানো কুরবানি করে তাহলে সেই কুরবানির হুকুম কি হবে? আর এক্ষেত্রে সে যদি কোনো ভাগের অংশীদার হয়ে, কোনো গরুতে অংশীদার হয়ে কুরবানি করে, তাহলে তার এই কুরবানি করার দ্বারা, মানে তার এই সদকা করার দ্বারা তার সাথে যে যারা অংশীদার ছিল তাদের কুরবানি সহি হয়ে যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা সঠিক হয়েছে। অর্থাৎ হারাম মাল দিয়ে কেউ যদি না জেনে হোক বা জেনে হোক কুরবানি করে ফেলে, এরপরে ওই হারাম মাল, এটা দুই ভাবে হয়। যদি কোনো ব্যক্তি থেকে এটা আত্মসাৎ করে থাকে, তাহলে মালিক জানা থাকলে মালিকের কাছে যদি সে টাকা জরিমানা দিয়ে দেয়, তাহলে তার ওই কোরবানি সম্পূর্ণরূপে আদায় হয়ে যাবে। আর যদি মালিক না জানা থাকে অথবা ঘুষ খেয়ে থাকে, সুদ খেয়ে থাকে, মালিক জানা নেই, তো সেই ক্ষেত্রে এই টাকা যদি গরিব ব্যক্তির কাছে যদি সৎকা করে দেয়, এই সৎকা করে দেওয়ার দ্বারাও ওই হারাম মাল দিয়ে যে কোরবানি করেছে সেটা তার আবার সহি হয়ে যাবে। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আল ফারিকুল সানি প্রশ্ন করেন। ফরিকে সানির পক্ষ থেকে ফরিকে আহ্বানের ভাইদের কাছে প্রশ্ন হলো, আমাদের পাশের বাড়ির এক চাচার একটি গরু আছে যার মূল্য 2.5 লক্ষ টাকা,
ক্রেতাগণ বায়না হিসেবে তাকে 1,20,000 টাকা দিয়েছেন, বাকি টাকা ঈদের পরে দিবে। চাচাকে কুরবানি দিতে বলা হলে তিনি বলেন, আমি এই টাকা দিয়ে আবার গরু কিনবো এবং পরে আবার বিক্রয় করব, এভাবে আস্তে আস্তে অনেক টাকা হলে আমি একটি বিল্ডিং বাড়ি দিব। আর আমি আলেমদের থেকে শুনেছি ঘর বাড়ি এগুলো মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত, অতএব আমাকে কুরবানি কেন দিতে হবে? আমার প্রশ্ন হলো, তার উপর কুরবানি ওয়াজিব হবে কিনা? পরীক্ষা সভার পক্ষ থেকে পরীক্ষা আইওয়ারের কাছে যে প্রশ্ন করা হয়েছে, এখানে কয়েকটি বিষয় রয়েছে। একটা বিষয় হচ্ছে এখানে বায়নাপ্রাপ্ত টাকা, আর দ্বিতীয়ত এখানে যে গরু পালা হচ্ছে সেই গরু পালা ব্যবসার উদ্দেশ্যে হচ্ছে। আর তৃতীয় যে বিষয়টা, এখানে নিজের কাছে যে রক্ষিত কিছু টাকা রয়েছে। তো এই ক্ষেত্রে যে প্রশ্নের প্রথম অংশ, যে বায়নাপ্রাপ্ত টাকা, সেই বায়নাপ্রাপ্ত টাকা নিসাবের অন্তর্ভুক্ত হবে। আর দ্বিতীয় বিষয়, যে ব্যবসার উদ্দেশ্যে গরু পালা হচ্ছে, সেই ব্যবসার উদ্দেশ্যে গরু পালা, সেই গরু নিসাবের অন্তর্ভুক্ত হবে। আর তৃতীয়ত যে বিষয়টা বলা হলো, যে তার কাছে রক্ষিত টাকা রয়েছে, সেই রক্ষিত টাকাও নিসাবের অন্তর্ভুক্ত হবে, যে যে উদ্দেশ্যে, সে বাড়ি ক্রয়ের উদ্দেশ্যে হোক, বিল্ডিং নির্মাণের উদ্দেশ্যে হোক, যে উদ্দেশ্যে হোক না কেন, সেই টাকা, রক্ষিত টাকাও নিসাবের অন্তর্ভুক্ত হবে। অতএব আপনার সে চাচার উপরে কুরবানি ওয়াজিব হবে। আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। অর্থাৎ কোনো কিছু বিক্রি করার আগে যে বায়না দিয়ে যায় মানুষ, এই বায়নার টাকাটা এই ক্রেতার মালিকানাধীন সম্পদ বলেই বিবেচিত হবে। সামনে সরেন। ফরিকে আউয়ালের পক্ষ থেকে ফরিকে সানির নিকট আমার প্রশ্ন হলো যে আমি এবছর কুরবানির জন্য একটি বড় সড়ো ছাগল ক্রয় করি। ছাগল কিনে ফিরতি পথে অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনায় ছাগলের পা এমন ভাবে ভেঙে যায় যে ছাগলটি ওই পায়ে ভর দিয়ে চলতে পারে না। তো আমাদের মসজিদের ইমাম সাহেবকে বিষয়টি অবগত করে ফতোয়া জানতে চাইলে তিনি উত্তর দেন যে তা দ্বারা কুরবানি সহিহ হবে না। আর এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে কুরবানির নিয়তে ভালো পশু ক্রয় করার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা যায় যার কারণে কুরবানি জায়েজ হয় না, তাহলে ওই পশু দ্বারা কুরবানি সহিহ হবে না। তো এখন আমার জানার বিষয় হলো যে আমার কি আরেকটি পশু দ্বারা কুরবানি করা জরুরি? আপনাদের সময় শুরু হচ্ছে। ফরিকে আউয়ালের পক্ষ থেকে ফরিকে সানির নিকটে যে মাসালা জানতে চাওয়া হয়েছে তা হলো যে ত্রুটিযুক্ত প্রাণী, অর্থাৎ পশু ক্রয় করার পরে জবাইয়ের পূর্বে যদি এমন কোনো ত্রুটি পাওয়া যায় যে ত্রুটির কারণে কুরবানি সহিহ হয় না, এরপরেও এই পশু দ্বারা কুরবানি করা সহিহ হবে কিনা। তো এই ক্ষেত্রে একটু বিস্তারিত আলোচনা রয়েছে, সেটা হলো এটা দুই ভাগে বিভক্ত করতে হবে। একটা হলো ওই ব্যক্তি ধনী কি গরিব, এটা প্রথমে দেখতে হবে। যদি ওই ব্যক্তি ধনী হয় তাহলে তার জন্য ওই ত্রুটিযুক্ত প্রাণী দ্বারা কুরবানি করা সহিহ হবে না, তার জন্য অন্য আরেকটা প্রাণী ক্রয় করে তা দ্বারা কুরবানি করতে হবে। আর যদি ওই ব্যক্তি দরিদ্র হয়, যার উপরে কুরবানি ওয়াজিব নয়, তার জন্য ওই ত্রুটিযুক্ত প্রাণী দ্বারাই কুরবানি করলে সহিহ হয়ে যাবে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সামনে চলেন। আমরা যারা শ্রোতা আছি সবাই খুব মনোযোগ সহকারে শ্রবণ করব। যে প্রশ্নগুলো করা হচ্ছে সেগুলো একটা বিবরণমূলক প্রশ্ন, এই জন্য এখান থেকে আপনারা মূল জানার বিষয়টা দেখবেন, এরপরে উত্তর যেটা প্রদান করা হচ্ছে সেটার সাথে মিলিয়ে নেবেন। আর যদি শ্রোতাদের কোনো প্রশ্ন বুঝতে কোনো অসুবিধা হয়, যে ইশারা করলে ইনশাল্লাহ আবার বলা হবে ইনশাআল্লাহ। ফরিকে সানির পক্ষ থেকে ফরিকে আউয়ালের ভাইদের নিকট আমার প্রশ্ন হলো, আমরা জেনে থাকি, সাধারণভাবে জানি যে শরীয়তের যে কোনো আমলের ক্ষেত্রে
আমলকারীর নিয়তি ধর্তব্য হয়। এখন একটা বিষয় হলো, আমি শহরে এক মসজিদে ইমামতি করি, তো সেখানে আমার ঈদের নামাজ পড়ানো লাগে। আর শহরের জায়গা সেভাবে মানে আর বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে ঈদের দিন আমার নিজের পশু কোরবানি করার সুযোগ সেভাবে হয় না। তাই আমার পক্ষ থেকে একটা ছাগল কুড়াই করে আমি আমার গ্রামের এক ভাইকে দিই এবং বলি যে আমার পক্ষ থেকে কোরবানিটা করে দিও। এখন ওই ভাই সে জবাই করার সময় সে পশুটি নিজের পক্ষ থেকে জবাই করেছে। তো এখন যেহেতু আমলকারীর নিয়তি ধর্তব্য, তো এখানে ওই ভাই আমার পক্ষ থেকে জবাই না করে নিজের পক্ষ থেকে জবাই করেছে। তো এক্ষেত্রে কোরবানিটা কার পক্ষ থেকে হয়েছে এটা আপনাদের কাছে জানাবো। মানে মূল জানার বিষয় হলো যে যেগুলো উকিল, অনেক সময় যে জবাইকারী কোরবানিকারী সে নিজে করতে পারে না, অন্যের মাধ্যমে করিয়ে নেয়। এখন যাকে করতে বলেছে সে তার নিয়োগকারী ব্যক্তির পক্ষ থেকে না দিয়ে বরং নিজের পক্ষ থেকে কোরবানি দিয়েছে, অন্যের ছাগল নিজের পক্ষ থেকে। এক্ষেত্রে হুকুম কি সময় শুরু হচ্ছে? ফরিকে সাহানির পক্ষ থেকে ফরিকে আউয়াল ভাইদের নিকটে যে প্রশ্নটি করা হয়েছে সে প্রশ্নের উত্তর হলো, যদি কোনো ব্যক্তি নিজের পক্ষ থেকে কোনো পশু ক্রয় করে কোনো ভাইকে উদ্দেশ্য করে বলে যে আমার পক্ষ থেকে এটা কুরবানি করে দাও, তাহলে এটা ফিকির পরিভাষায় ওই ব্যক্তি উকিল হবে, অর্থাৎ তার পক্ষ থেকে সে উকিল হিসেবে সেটা সে কুরবানি করে দিবে। এখানে যদি সে নিজের পক্ষ থেকেও কুরবানি করে থাকে তাহলে যে ব্যক্তির পক্ষ থেকে সে উকিল হয়েছে তার পক্ষ থেকেই এই কুরবানিটা আদায় হবে, এবং তার নামে করলেও তার পক্ষ থেকে করলেও তার পক্ষ থেকে সেটা আদায় হবে না। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা প্রায়ই একটা ভুল করে ফেলি, সেই ভুলটা হলো যে আমরা দেখেন কুরবানি কোনো বান্দার নামে হয় না, কুরবানি একমাত্র আল্লাহ তাআলার নামে হয়। যে বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ মানে কার নামে? আল্লাহ তাআলার নামে। এই জন্য আমরা ব্যক্তির নামে বলবো না, আমরা বলবো আমাদের পক্ষ থেকে আল্লাহ, আমাদের পক্ষ থেকে আর আল্লাহ তাআলার নামে, প্রমুখের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে, এই বিষয়টা আমরা বলবো। আমরা বলবো না আমার বাবার নামে, আমার মায়ের নামে, এরকম বলবো না, পক্ষ থেকে এই শব্দটা বলবো। সামনে চলেন। ফরিকে আউয়াল ভাইদের পক্ষ থেকে ফরিকে সাহানি ভাইদের নিকট আমার জানার বিষয় হলো, গত বছর রাসেল সাহেব কোরবানির জন্য একটি বড় পশু ক্রয় করেন। কোরবানি করার সময় ইমাম সাহেব পশু জবাই করতে করতে ক্লান্ত হয়ে পড়েন, যার ফলে পাশে থাকা মাদ্রাসার এক ছাত্র জবাইটি পরিপূর্ণভাবে সম্পন্ন করে দেন। তো এক্ষেত্রে আমার জানার বিষয় হলো যে দুইজন ব্যক্তি জবাই করেছে, তো সেক্ষেত্রে কি উভয়ের আলাদা পৃথক পৃথক ভাবে কি বিসমিল্লাহ বলা লাগবে, নাকি বিসমিল্লাহ একজনে বললেই কোরবানি আদায় হয়ে যাবে? আপনাদের সময় শুরু হচ্ছে। ফরিকে আউয়ালের ভাইদের পক্ষ থেকে যে প্রশ্নটা করা হয়েছে সেখানে জানতে চাওয়া হয়েছে যে দুই ব্যক্তি যদি কুরবানি করে তাহলে প্রত্যেকের বিসমিল্লাহ বলা লাগবে কিনা। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, যদি প্রথম ব্যক্তি কুরবানি করার সময় তার 3টা রগ কেটে যায়, পরে দ্বিতীয় ব্যক্তি বিসমিল্লাহ না বলে, তাহলে কোনো সমস্যা হবে না। আর যদি এমন হয় যে প্রথম ব্যক্তি কাটার দ্বারা 3টা রগ কেটে না যায়, তাহলে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রেও বিসমিল্লাহ বলতে হবে। এখানে মূলনীতি হলো কুরবানির ক্ষেত্রে মূলনীতি হলো মানে একাধিক ব্যক্তি কুরবানি করতে গেলে প্রত্যেককে আলাদা আলাদা বিসমিল্লাহ বলতে হয়। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। অর্থাৎ যেটা আমরা পরিভাষায় খুঁচা দেওয়া বলি, জবাই করার পরে খুঁচা দেওয়া, তো খুঁচা দেওয়ার ক্ষেত্রে বিসমিল্লাহ বলা লাগবে কিনা, এক্ষেত্রে দেখতে হবে খুঁচা দেওয়ার আগে 3টা রগ অন্তত কেটে গেছে কিনা। যদি কেটে গিয়ে থাকে তাহলে বিসমিল্লাহ না বললে সমস্যা নাই, আর যদি কেটে না গিয়ে থাকে তাহলে বিসমিল্লাহ বলতে হবে। আর সর্বোপরি কাজটা ভালো জিনিস না,
তবে একবারেই 3বার কাটার চেষ্টা করতে হবে যাতে খোঁচাখুচি না করতে হয়। এই খোঁচাখুচি করলে অনেক ক্ষেত্রে গরুর হাত আঘাত হয়, যার কারণে রক্ত পরিপূর্ণ সেইভাবে বের হতে পারে না। এইসব আরো নানান ধরনের জটিলতা তৈরি হয়, পশুকে অতিরিক্ত কষ্ট দেওয়া হয়, এগুলো থেকে বিরত থাকতে হবে। সামনে চলে। ফরিকে সানির পক্ষ থেকে ফরিকে আউয়াল ভাইদের নিকটে আমার প্রশ্ন হলো যে আমাদের দেশ সহ বিভিন্ন দেশে যে খামারগুলো আছে, এই খামারগুলোর মধ্যে লক্ষ্য করলে দেখা যায় যে তারা ছাগলের সাথে দুম্বা অথবা ভেড়ার সাথে ছাগল অথবা ভেড়ার সাথে হরিণ, এই দুইটা দিয়ে তারা ক্রসব্রিড অর্থাৎ অন্য একটা জাতি বা এই দুইটার মাধ্যমে তারা আরেকটা পশু তারা করে আর কি, প্রজনন করে। এখন জানার বিষয় হলো যে এ জাতীয় পশু দ্বারা এ জাতীয় পশু এইভাবে ক্রসব্রিড করে প্রজনন করা, এটা শরীয়ত সম্মত কিনা এবং এর দ্বারা কুরবানি দেওয়া যাবে কিনা? ফরিকে সানির পক্ষ থেকে ফরিকে আউয়ালের নিকট যে প্রশ্ন করা হয়েছে, সেখানে জানতে চাওয়া হয়েছে যে ক্রসব্রিড করার মাধ্যমে যে প্রাণী প্রজনন করা হয়, এই প্রজনন সিস্টেমটা কি বৈধ কিনা এবং এর দ্বারা যে প্রজননকৃত যে প্রাণীটা, এটা দ্বারা কুরবানি করা বৈধ কিনা। এক্ষেত্রে প্রশ্ন খুবই স্পষ্ট। এর উত্তর হলো যে ছাগলের সাথে দুম্বা অথবা ভেড়ার সাথে হরিণ কিংবা কোনো হালাল প্রাণীর সাথে ক্রসব্রিড করার মাধ্যমে প্রাণী প্রজনন করা, এটা এই সিস্টেমটা বৈধ। আর এর দ্বারা যে প্রাণী হয়, সেই প্রাণীর মাধ্যমে কুরবানি করাও বৈধ। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় রাখতে হবে যে এক্ষেত্রে ধর্তব্য, ক্রসব্রিডের ক্ষেত্রে ধর্তব্য হলো যে মাকে যদি না হালাল হয়, হালাল প্রাণীর সাথে যদি ক্রসব্রিড করা হয় এবং এক্ষেত্রে যদি কোনো হারাম প্রাণীর ডিম্বাণুর সাথে যদি সংমিশ্রণ না করা হয়, তাহলে এই ধরনের পশুর দ্বারা কুরবানি করা বৈধ। আশা করি উত্তর পেয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না, উত্তর পরিপূর্ণ হয়নি। কুরবানির ক্ষেত্রে শুধু হালাল প্রাণী হলেই হবে না। কুরবানি সবাই আমরা স্মরণ রাখবো, কুরবানি হয় 5 ধরনের প্রাণী দ্বারা। এছাড়া যত হালাল প্রাণী হোক না কেন, তাই দ্বারা সেটা দ্বারা কুরবানি সহি হবে না। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, 6টা। এই 6 ধরনের প্রাণী ছাড়া যত হালাল প্রাণী হোক না কেন, সেটা দ্বারা কুরবানি সহি হবে না। সেটা খাওয়া হালাল। হরিণ, এটা খাওয়া হালাল, কিন্তু কুরবানি দ্বারা বৈধ না। সেটা যদি এটা গৃহপালিত হোক না কেন। তো এক্ষেত্রে মূল নীতি হলো, যদি এমন হয় ছাগল এবং হরিণ একসাথে মিলনের কারণে নতুন প্রজন্ম পেয়েছে, এক্ষেত্রে সেই হলো যে মা যদি এমন হয় যে মা দ্বারা কোরবানি করা বৈধ, তাহলে এই নতুন প্রজাতি দ্বারাই কোরবানি করা বৈধ হবে। আর মা যদি এমন হয় যে মা দ্বারা কোরবানি করা বৈধ না, তো সেই ক্ষেত্রে ওই নতুন প্রজন্ম ওই প্রাণী দ্বারা কোরবানি করাও বৈধ না। এই জন্য ওনাদের উত্তর সম্পূর্ণ সঠিক হয়নি, আংশিক সঠিক হয়েছে। ফরিকে আউয়ালের পক্ষ থেকে ফরিকে সানি ভাইদের নিকট আমার প্রশ্ন হলো, গতকাল আমি রাজারহাট বাজারে যে গরু ছাগলের হাট বসেছে, সেখানে গিয়েছিলাম কুরবানির উদ্দেশ্যে একটি গরু ক্রয় করার জন্য। সেখানে গিয়ে দেখলাম যে বিশাল অফার চলছে। গরু কিনলে গরুর সাথে একটি ছাগল ফ্রি দেওয়া হচ্ছে। এই অফার দেখে আমি একটি গরু ক্রয় করে ফেললাম এবং গরুর সাথে একটি ছাগলও দেওয়া হলো। সে গরু এবং ছাগলটি নিয়ে আমি বাড়ি চলে আসলাম। এখন আমার জানার বিষয় হলো, এই যে গরুর সাথে যে ছাগলটি ফ্রি দেওয়া হয়েছে, এই ছাগলটি কি আমার ওই গরুর সাথে কোরবানি করে দেওয়া লাগবে, নাকি ওই ছাগলটি আমি শক্ত করে দিব, না আমি নিজের কাছে রেখে এটা পুষতে পারবো? এটা জানালে ভালো হয়। মানে ওনাদের 3টা প্রশ্ন। এই ছাগল কি কোরবানি করা ওয়াজিব, নাকি সাদকা করা ওয়াজিব, নাকি নিজে পালতে পারবে বা নিজে বিক্রি করে সে অর্থ ভোগ করতে পারবে? সবাই শুরু হচ্ছে। ফরিকা আউয়ালের পক্ষ থেকে
যে বিষয় জানতে চাওয়া হয়েছে তিনটা বিষয়। প্রথমটি হচ্ছে গরুর সাথে যে ছাগলটি আপনি ফ্রি পেয়েছেন এরা কুরবানি করা ওয়াজিব কিনা। এর উত্তর হচ্ছে এটা কুরবানি করা আবশ্যক না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা সত্য করা লাগবে কিনা। যে এটাও সত্য করা লাগবে না, আপনি নিজে রাখতে পারবেন। তৃতীয় যে বিষয়টি জানতে চেয়েছেন যে এই প্রাণটা আপনি নিজের কাছে রেখে দিতে পারবেন কিনা। এর উত্তর হচ্ছে আপনি সেটা চাইলে পারবেন। অর্থাৎ যদি কুরবানির প্রাণীর সাথে কোনো কিছু ফ্রি দেওয়া হয়, অর্থাৎ সেটা প্রাণী হোক বা অন্য কোনো বস্তু হোক, যেটা ফ্রি দেওয়া হবে এটা কুরবানির অংশের ভিতরে হবে না, বরং এটা মালিকের থাকবে, সে যা ইচ্ছে তাই করতে পারবে। উত্তর সঠিক হয়েছে। আমরা আর একটা করে প্রশ্ন উত্তর নেওয়ার পরে আমাদের ইনশাল্লাহ কুইজ শুরু হবে। আমাদের ইতিমধ্যে 4টা মোট 8টা প্রশ্ন উত্তর হয়েছে, আর একটা করে হওয়ার পরে ইনশাল্লাহ আমাদের কুইজ শুরু হবে। সবাই একটু নড়ে চড়ে বসেন, একটু প্রস্তুতি গ্রহণ করেন। হ্যাঁ, ফরিকা সানির পক্ষ থেকে ফরিকা আওয়ালের নিকটে প্রশ্ন হলো, আমার বাসার পাশে আমার একটি ছোট দোকান আছে। এই দোকানের আয় দ্বারাই আমার সংসার চলে। কোনো বছরই কুরবানি দেওয়ার মতন অর্থ আমার কাছে থাকে না, কিন্তু কুরবানির ফজিলত এবং কুরবানির সব লাভের উদ্দেশ্যে আমি প্রতি বছর কুরবানি দেওয়ার চেষ্টা করে থাকি। এবছরও কুরবানি দেওয়ার নিয়তে আমি একটি ছাগল ক্রয় করতে চাচ্ছি, কিন্তু আমার এক নানী খুব অসুস্থ। ঈদের পরে নানির অপারেশন, এবং নানির পরিবারের এই পরিমাণ সামর্থ্য নেই যে তারা নিজেদের টাকা দিয়ে নানির অপারেশন করাতে পারবে। তো আমি চাচ্ছি এবছর আমি কুরবানি না করে ছাগলের যে মূল্য আমি জমা করে রেখেছি এই টাকা নানিকে দিয়ে দিব, যাতে নানির কিছু উপকার, কিছু সহযোগিতা হয়। জানার বিষয় হলো কুরবানি না করে আমি এই টাকা নানিকে দিতে পারবো কিনা। আপনাদের সময় শুরু হচ্ছে। আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্ন দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার কুরবানি অজিভা পরিমাণ আপনার নিকটে কোনো সম্পদ নাই, তারপরেও আপনি কষ্ট করে সবের উদ্দেশ্যে কোরবানি করে থাকেন। তো এবছর যেহেতু আপনার নানী অসুস্থ, ও নানীর চিকিৎসার জন্য আপনি নানীকে টাকাটা দিতে চাচ্ছেন কোরবানি না করে, তো এক্ষেত্রে আপনি কোরবানি না করে আপনার নারীর চিকিৎসার জন্য টাকাটা দিতে পারবেন। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। বাকি এখানে মূল কথা হলো কোন ব্যক্তি ওয়াজিব কোরবানি না করে সেই টাকা আপনার দান করার কোনো সুযোগ নাই। কারণ হাদিসের মধ্যে আছে কোরবানির দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবথেকে প্রিয় আমল এই ইবাদত দান, অর্থাৎ পশু জবাই করা। এর থেকে 1 কোটি 2 কোটি 100 কোটি টাকা দান করে দিলেও আল্লাহ তাআলার কাছে এই কুরবানি করা থেকে উত্তম হবে না। কিন্তু নফল কুরবানি যদি করেন, অর্থাৎ নফল কুরবানি যদি হয়, তাহলে নফল কুরবানি না করে সেই কুরবানির জন্য জমাকৃত টাকা কোনো প্রয়োজনে কোনো দরিদ্র ব্যক্তিকে বা নিজের আপনজনকে সহযোগিতার জন্য দেওয়া যাবে, অসুবিধা নেই। সামনে চলেন। ফরিকে স্বামী ভাইদের কাছে আমার জানার বিষয় হচ্ছে, আমার কাছে 1,80,000 টাকা আছে, এছাড়া অন্য কোনো সম্পদ আমার নাই যা নিসাবের অন্তর্ভুক্ত করা যায়। এই অবস্থায় 2012 তারিখ সূর্যাস্তের পূর্বেই 5 গাড়ি ইট বাড়ি নির্মাণের জন্য ক্রয় করি। প্রতি গাড়ি ইটের দাম 20,000 টাকা। এখন জানার বিষয়, আমার উপর একটি ছাগলের নিষেধাজ্ঞা করা ওয়াজিব কিনা। এলাকার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো, তিনি বললেন আমার উপর একটি ছাগলের নিষেধাজ্ঞা করা ওয়াজিব। আপনারা কি প্রশ্ন বুঝতে পেরেছেন? সময় শুরু হচ্ছে।
ফরিক আউয়ালের পক্ষ থেকে যে বিষয়টি জানতে চাওয়া হয়েছে, প্রশ্ন দ্বারা এটা বোঝা যাচ্ছে যে আপনি নিসাব পরিমাণ মালের মালিক ছিলেন ঈদের সময়, কিন্তু ঈদের যে 3 দিন সময় থাকে এই শেষ হওয়ার আগেই আপনি এটা খরচ করে ফেলেছেন আপনার পারিবারিক কাজে, অর্থাৎ আপনি ঈদ ক্রয় করেছেন বাড়ি নির্মাণ করার জন্য। যখন আপনি ঈদ ক্রয় করেছেন বাড়ি নির্মাণ করার জন্য, এর পরে যে অবশিষ্ট টাকা আছে এটা নিসাব পরিমাণ না। সুতরাং আপনার উপরে ইমাম সাহেব যে ফতোয়া দিয়েছেন আপনার ছাগলের মূল্য সৎকার করতে হবে, ইমাম সাহেব সঠিক বলেন নাই, ভুল বলেছেন। অর্থাৎ আপনার ছাগলের মূল্য সৎকার করা আপনার উপর আবশ্যক না। আর কুরবানির ক্ষেত্রে মূল একটা বিষয় হলো যে যদি নিসাব পরিমাণ সম্পদ 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত থাকে তাহলে ওয়াজিব হয়ে যায়। যদি এর আগেই তার থেকে হারাক হয়ে যায় কোনোভাবে, তাহলে তার উপর থেকে কুরবানি সাকেত হয়ে যায়। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এখানে উনি যেটা বলেছেন যে ছাগল সৎকা করার বিষয়, এই বিষয়টা হলো কোনো ব্যক্তির উপরে যদি কুরবানি ওয়াজিব থাকে আর সে কুরবানির দিনগুলোতে যদি কুরবানি না করে থাকে, তাহলে বিধান হচ্ছে যে সে একটা ছাগলের মূল্য পরিমাণ টাকা দরিদ্র অভাবী ব্যক্তিদের কাছে সে সৎকা করে দিবে। মাশাআল্লাহ। তো এই পর্যায়ে আমাদের কুইজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো এরকম 5-7 মিনিটের মধ্যে, এরপরে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব শুরু করব, এবং নামাজের আগে যদি সময় থাকে তাহলে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করলে আমরা উত্তর দেব ইনশাআল্লাহ।